নেই চালক, বরাদ্দ নেই জ্বালানি, তাই সাহায্য সংস্থার দেয়া কোটি টাকার গাড়ি নষ্ট হচ্ছে পড়ে থেকে। এ চিত্র রাজশাহীর। চাহিদা ছাড়াই পাওয়া গাড়ি নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, মেডিকেল সাব ডিপোর প্রধান ফটকে দাঁড়ানো রেফ্রিজারেটর ভ্যান। মনে হতে পারে কাজ শেষে রাখা হয়েছে পার্ক করে, তবে বাস্তবতা ভিন্ন। গাড়িটি এভাবে পড়ে আছে কয়েক বছর ধরে। আসলে নতুন গাড়ি আনার পর আর বের করাই হয়নি। কারণ এই গাড়ি তো আমরা চাইনি, এই গাড়ি তো আমাদের দরকার নেই। কারণ এই গাড়িতে যে ইঞ্জেকশনগুলো আসে এগুলো মনে করেন যে কি আপনার মোটামুটি যেগুলো স্পর্শকাতর যেসব ইঞ্জেকশন ও সরকারি সম্পত্তি, এই গাড়িটার দাম মোটামুটি আমার জানা মতে 2 কোটি টাকার উপরে। গাড়ি কিন্তু খুব ভালো গাড়ি, আপনার যেহেতু সরকারের বরাদ্দ নেই, এখন গাড়ির যে খরচটা সে বরাদ্দ নেই, সে বরাদ্দ না থাকার কারণে এখন গাড়িটা পড়ে আছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে গাড়িটি দেয়া হয়েছে টিকাদান কর্মসূচির জন্য। যদিও এর জন্য মাঠ পর্যায় থেকে নেওয়া হয়নি চাহিদা। গাড়ির চাবি বুঝিয়ে দেওয়ার পর আর খোঁজ রাখেনি কেউ। কোভিডের যখন ভয়াবহতা, তখন এটা বিভিন্ন সব জেলায় বিভাগে দেওয়া হয়েছে। যেহেতু এটা ইপিএরই সম্পদ, এটার ব্যাপারে তো আমরা সরাসরি বলতে পারি না। হ্যাঁ, ইপিআইকে আমরা বারবারই বলছি সেটা কাজে লাগানোর জন্য। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দাতা সংস্থাগুলো বিপুল টাকা দিলেও অনেক সময় কাজে লাগছে না। পরিকল্পনা করে ওটাকে কি কাজে লাগানো যাবে সেটা নিশ্চয়ই ভাবতে হবে। যদি হাসপাতালের প্রয়োজন না করে অন্য কোনো দপ্তরের প্রয়োজন হয়, তাদেরকে দিতে হবে। কারণ এখানে যে সমস্ত টেকনিক্যাল বিষয়াদি থাকে, নিশ্চয়ই সেই গাড়িটিকে কাজে লাগাতে হবে। শুধু রাজশাহী নয়, 8 বিভাগেই একইভাবে পড়ে আছে এ ধরনের 8টি গাড়ি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।